হ্যালো বাগানপ্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার গ্রিন হাউসের ভিতরে। তো এখানে যে মূল যে ভিডিও টপিক সেটি হচ্ছে তরমুজ। অবশ্য আপনারা থাম্বনেলে দেখেছেন। তার আগে এক পলক দেখেনি গ্রিন হাউসের ভিতরের বর্তমান অবস্থা। প্রথমে এখানে দেখতেছেন যেগুলো, এগুলো হচ্ছে ডুগি। মাশাআল্লাহ, এই যে দেখুন, অনেক বড় হচ্ছে ডুগিগুলো। আর হারভেস্ট তো কি বলবো, 2 দিন 3 দিন পর পর হারভেস্ট করা হচ্ছে। আর যারা পরিচিত আত্মীয় স্বজন আসছেন সবাই নিচ্ছেন। মানে এই মাসে, মে মাসে চিন্তা করেন এত বড় বড় ডুগি। তারপরে এখানে দেখতেছেন এগুলো হচ্ছে আফ্রিকান মরিচের গাছ। এটি বিশেষ করে যারা ইংল্যান্ডে বসবাস করেন এবং শুটকি তরকারি অনেক বেশি পছন্দ করেন, তাদের কাছে তো এই মরিচটির তুলনাই হয় না। এটি এত বেশি ফ্লেভার। এটি হচ্ছে সেই আফ্রিকান মরিচ। শুটকি তরকারি রান্না করলেই কিন্তু এই মরিচটি আমরা সবাই দিয়ে থাকি।
তো এটি আমি আরও কিছু রিপোর্টিং করেছি, আর বাকিগুলো এখনো করা হয়নি আসলে ব্যস্ততার জন্য। এই যে দেখুন, খুব অল্প মাটিতে দেখুন, মাটির পরিমাণটা দেখুন আর গাছটা দেখুন, এই যে দেখুন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে গত বছর আমি কি পরিমাণ মরিচ হারভেস্ট করেছি, এবং সেখান থেকে আমি যে বীজ সংগ্রহ করেছিলাম তা থেকেই কিন্তু এই বছর আমি এই আফ্রিকান মরিচের চারাগুলো করেছি। এগুলো হচ্ছে স্কচ বনেট। এগুলো কিন্তু অনেক জাল একটা ভ্যারাইটি। তো এগুলো আমি আসলে এখনো রোপণ করিনি, তো এগুলো কয়েকদিনের ভিতরে করব। আর এগুলো হচ্ছে পুঁইশাকের চারা। তারপরে এই যে দেখুন, এখানে আছে কিছু করলার চারা, এগুলো রোপণ করার জন্য রেডি, রোপণ করব। তারপরে এই যে মরিচটি দেখতেছেন, এটি হচ্ছে 12 মাসি উল্টা কালা মরিচ। এটা কিন্তু নাগার মতো জাল, খুব ছোট ছোট মরিচ হয় এবং গাছে দেখতে অনেক সুন্দর লাগে, উপর দিকে ধরে। এবং এটি সামারের সময় আপনি বাগানে রাখলেন, তারপর উইন্টারের সময় ঘরের ভিতরে নিয়ে গেলেও কিন্তু এই গাছগুলো থেকে মরিচ হারভেস্ট করা যায়। আর এখানে যে লাউয়ের চারাগুলো দেখতেছেন, এগুলো বয়স তো কি বলবো, অনেক বেশি। তো এগুলো এই যে দেখুন, গাছটা দেখলেই বুঝতে পারেন। তো এগুলো আসলে রোপণ করার জন্য সবগুলো গাছেই কিন্তু কলি চলে এসেছে। তো এগুলো আমি বাগানে রোপণ করব, কিছু করেছি আর এগুলো রয়ে গেছে এখনও। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। তারপরে এখানে আরও কিছু আফ্রিকান মরিচের চারা। আর এখন যে টমাটোর গাছটি দেখতেছেন, এটি যখন আমি রোপণ করি গ্রিন হাউসের ভিতরে, তখন কিন্তু আপনাদের সাথে বেশ কয়েকবার আমি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার ভিডিওতে দেখতে পারেন। তো মাশাআল্লাহ, এই যে দেখুন, ফুল চলে এসেছে, এই যে প্রচুর ফুল এসেছে। এই টমাটোর তো অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে, আর এই টমাটোর ভ্যারাইটিটি আমার কাছে অনেক ভালো লেগেছে এই কারণে যে দেখতে অনেকটা প্লামের মতো। যারা এই দেশে বসবাস করেন, ইংল্যান্ডে, আপনারা জানেন যে প্লাম যে আমাদের গাছে আমরা দেখি, অনেক সময় আমরা এই প্লাম দিয়ে ভর্তা খাই অনেকেই। তো সেই প্লামের মতোই কিন্তু এই টমাটোগুলো দেখতে। তো এখানে একটা গাছ আমি গ্রিন হাউসের ভিতরে রেখেছি, আর বাইরে কিছু গাছ রোপণ করেছি। তো টমাটোগুলো আসলে দেখতে সুন্দর। আমরা যারা বাগান করি আমাদের তো কিন্তু দেখার সুন্দরটাই সবচেয়ে বেশি। তো এটি এত সুন্দর টমাটো। তো আমি এখানে এই যে গাছটা রোপণ করেছিলাম, মার্শাল্লাহ অনেক ফুল এসেছে। তো এটি তো মনে হয় যে কিছুদিন পরেই দেখবেন যে অনেক টমাটো গাছে ধরেছে। আর এখানে ইপসা ওয়ানটি আমি একটু গ্রিন হাউসের ভিতরে রেখেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে কুমড়া, এটি হাইব্রিড চাল কুমড়া। আপনারা অবশ্যই আমার মুখের কথা নয়, আপনারা চাইলে আমার এর আগের ভিডিও, গত বছরের সামারের ভিডিও আপনারা দেখতে পারেন, যে আমি গ্রিন হাউসের ভিতরে চাল কুমড়া হারভেস্ট করেছি, পাশাপাশি আমার বাগানেও কিন্তু আমি চাল কুমড়া হারভেস্ট করেছি। আপনারা সবাই জানেন যে চাল কুমড়ায় প্রচুর গরমে দরকার হয়, কিন্তু ভালো মানের বীজ যদি হয়, ইংল্যান্ডের যে গরম, সেই গরমে কিন্তু আপনি বাগানে রোপণ করেও চাল কুমড়া হারভেস্ট করতে পারবেন। সেটি আপনারা চাইলে আমার ভিডিওতে দেখতে পারেন। তারপরে এখানেও আরও কিছু আমি চাল কুমড়া রোপণ করেছি। আর এই যে এখানে একটা বোতল দেখতেছেন, এই বোতলের মধ্যেই কিন্তু আমি এই চাল কুমড়া গাছগুলোকে খাবার দিয়ে থাকি। আমি সরাসরি গাছে খাবার দিই না, এখানে আমি খাবারগুলো দেই। এবং এই আপনারা তো এর আগে আমি যে ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই বোতলের নিচ থেকে আমি ছোট ছোট করে ছিদ্র করেছি, সেখান থেকে অল্প অল্প করে আমি যে অর্গানিক খাবারগুলো দিই সেগুলো গাছের গোড়ায় যায়। তো আপনারা চাইলে এরকম বাকেটে রোপণ করতে পারেন গ্রিন হাউসের ভিতরে। আর এটি হচ্ছে বাংলাদেশি ঝাল নাগামরিচ। তো প্রচুর ফুল এসেছে গাছেতে। তারপর এখানে কিছু আমি কসুর
রোপণ করেছি, কচুরমুখী যেটা বলে সেটা আমি রোপণ করেছি। তো এই যে আমি আসলে এগুলো চারা করে রোপণ করি না, আমি সরাসরি মাটিতে রোপণ করি সবসময়। তো এই যে দেখতেছেন এখানে, আর এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি রামাই, লুবিউরি, লং বিনস। এরকম লং বিনসের অনেক ভ্যারাইটি রয়েছে। ইংল্যান্ডে অনেকেই অনেক ধরনের ভ্যারাইটি রোপণ করেন, তবে আমার কাছে বাংলাদেশের যে বরবটি, বাংলাদেশের যে লুবিউরি, এটি সবচেয়ে বেস্ট। এটি আমার কাছে ভালো লাগে খেতে। অন্যগুলো আসলে ঠিক এই বরবটির যে স্বাদ, সেই স্বাদ কিন্তু অন্য বরবটিতে কখনো পাওয়া যায় না, অন্য লুবিউরিতে পাওয়া যায় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার দেশের যে বরবটি, আমার দেশের যে লুবিউরি, আমার দেশের যে রামাই, সেটি আমি রোপণ করার। তো এটিও গ্রিন হাউসের ভিতরে। এই যে দেখুন, মাশাআল্লাহ, দেখুন গাছগুলো দেখুন কত হেলদি। তো এটা একটা টপের মধ্যে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপর ওয়েদারটা অনেকটা ভালো। এই কারণে বলছি যে ঠান্ডা না, গরম আছে, ওয়ার্ম আছে। তো আরও কিছুদিন পরে আমি এটি বাইরে নেব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বরবটি আসলে আমি কি বলবো আপনাদেরকে, যদি আমি বলি যে যারা বাংলাদেশের বরবটি, রামাই, লুবিউরি রোপণ করেন, এটি খুবই সেন্সিটিভ, কেননা এর গোড়ায় যদি পানি লাগে তাহলে এটা পচে যায়। আর অন্যান্য দেশের যে লুবিউরি, লং বিনস, এগুলো কিন্তু পানি লাগলেও সমস্যা হয় না, ঠিক আছে। কিন্তু এটি খুবই সেন্সিটিভ, অল্প কিছু হলেই কিন্তু এটি মারা যায়। তো এটি আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন রোপণ করেন তখন একটু উঁচু জায়গায় রোপণ করবেন, যাতে ইংল্যান্ডে যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে যেন গাছের গোড়ায় পানি না জমে, সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর এটা হচ্ছে একটা কিকুম্বার গাছ, অর্থাৎ বাংলাদেশের যে ক্ষীরা। আপনারা সবসময় জানেন যে বিলেতের বাগান বাড়িতে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন, আপনারা জানেন যে ক্ষীরা আমি সবচেয়ে বেশি রোপণ করি এবং সেটি বাংলাদেশের মতো মাটিতেই আমি রাখি। তবে এটি সেই ক্ষীরা না, এটি হচ্ছে আমাদের এই দেশে যে লং কিকুম্বার সেটি। তো এই গাছটি অনেক হেলদি, এই যে দেখুন। আর এই সবগুলোকেই আমি অর্গানিক খাবার দিয়ে থাকি। চলুন এখন যাব আজকের ভিডিওর মূল যে থাম্বনেলে ছিল, সেই থাম্বনেলেই আপনাদেরকে নিয়ে যাব, সেই টপিকে নিয়ে যাব। ওই যে দেখতেছেন, এটি হচ্ছে তরমুজের গাছ। আমি সব সময় চেষ্টা করি যে ডিফারেন্ট কিছু করার জন্য। আমি যেহেতু এটা শখের বাগান, আমি শখের বশতেই করি, তো আমি সবসময় অন্যরকম কিছু রোপণ করার চেষ্টা করি। আমি অনেক বছর ধরে এই ইংল্যান্ডের মাটিতে তরমুজের গাছ রোপণ করে আসছি, কিন্তু কখনো আমি সফল হইনি তরমুজের গাছ থেকে তরমুজ আমি হারভেস্ট করতে পারিনি। গত বছর প্রথম আমি সফল হয়েছি, সাকসেস হয়েছি। আমি তরমুজের গাছ থেকে 4টা তরমুজ হারভেস্ট করেছি। এবং আপনারা এখন এই আজকের যে ভিডিওটি দেখছেন, এই ভিডিও থেকে যারা শুনছেন, আপনারা অবশ্যই আমার গত বছর সামারের ভিডিওটা দেখে আসতে পারেন, যেখান থেকে আমি তরমুজ হারভেস্ট করেছিলাম। 4টা তরমুজ এই ইংল্যান্ডের মাটিতে আমি রোপণ করে সেই গাছ থেকে আমি তরমুজ হারভেস্ট করেছি। 4টা তরমুজ আমি হারভেস্ট করেছিলাম। এবছরও আমি এই যে দেখুন আমার তরমুজের গাছ কত বড় হয়েছে আর কত হেলদি তরমুজের গাছ। আপনারা যারা শখ করে তরমুজের গাছ রোপণ করতে চান, প্রথমত আপনাদের যার দরকার হবে সেটা হলো গ্রিন হাউসের দরকার হবে। বাইরে কোনো অবস্থায় কিন্তু তরমুজ আসবে না, যত গরমই হোক না কেন ইংল্যান্ডে। সামারের সময় যতটুকু গরম আসুক, তারপরে হবে না। অনেক বেশি গরমের দরকার এই তরমুজ গাছে। তো এটি গ্রিন হাউসের ভিতরে। আর আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা যারা গ্রিন হাউসের ভিতরে তরমুজের গাছ রোপণ করেন বা করতে চান, আপনাদেরকে একটু আমি দেখাবো কিভাবে আমি রোপণ করি। এই যে প্রথমে দেখতেছেন একটা টবের মধ্যে এই যে তরমুজের, এখানে 4টা গাছ আছে। তো এর বাইরেও কিন্তু কারো এই যে একটা গাছ এখানে, এটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো। তারপরে ওই যে এখানে একটা ছোটো আছে, এটাও সরিয়ে ফেলবো। এটি হয়তো আমার হাত থেকে বীজ পড়ে গিয়ে এগুলো হয়েছে, এগুলো আমি রোপণ করিনি। তবে এই 4টা গাছ আমি এখানে রোপণ করেছি।
আর এখানে যে এই তরমুজের গাছকে আমি যে খাবার দিই সেটা কিন্তু আপনারা আমার আমার আগের ভিডিওতে আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি এখানে ফ্রেশ ম্যাক্রোল মাছ দিয়েছিলাম। শুধু ম্যাক্রোল কেন, আপনারা যে কোনো ধরনের মাছ এই যে এরকম এখানে দিতে পারবেন। আপনারা ভেজিটেবলের যে ওয়েস্ট, যেটা আমাদের ভেজিটেবল খাওয়ার পরে যেগুলো থাকে বাকি থাকে, সেগুলো আপনারা দিতে পারেন। পাশাপাশি আমরা অনেক সময় ফ্রুট খাই, ফ্রুট খাওয়ার পর কিন্তু রয়ে যায় অনেকাংশ। যেমন এই যে একটা মেলন আপনি খেলেন, মেলন থেকে কিন্তু অনেকগুলো রয়ে যায়, সেটিও আপনি চাইলে এখানে দিতে পারবেন। তো তরমুজের গাছকে আমি সবসময় অর্গানিক খাবার দেওয়ার চেষ্টা করি। যেমন এই দেখুন, আমি এখানে একটা ব্রাজিলিয়ান মেলন খেয়েছি, তারপর যে অবশিষ্ট অংশ রয়েছে সেগুলো আমি এই যে প্লাস্টিকের বোতলের ভিতরে দিয়ে দেবো। হচ্ছে আমার টাইগার, এই টাইগারের যন্ত্রণায়। হ্যালো টাইগার, টাইগার কি অবস্থা? যাই হোক, তো এই যে দেখতেছেন এখানে কিন্তু আমি তাকে অর্গানিক খাবারগুলো দিচ্ছি এই তরমুজের গাছে। তো এই তো গেল খাবারের বিষয়ে। তারপরে খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে তরমুজের গাছটা রোপণ করবেন কিভাবে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এই যে দেখুন টপের এই অংশগুলো খুব নিচু, এই যে দেখুন এই অংশগুলো নিচু, এবং যেখানে আমি তরমুজের চারাগুলো রোপণ করেছি সেই অংশটা একটু উঁচু, অর্থাৎ এই জায়গাটাকে আমি ডালু করেছি। তো এখন ডালু করার যে ঠিক উপর ভাগে আমি কিন্তু এই তরমুজের গাছগুলো রোপণ করেছি। তরমুজের গাছে যদি কোনো কারণে বেশি পানি হয়ে যায়, পানি জমে যায়, তাহলে কিন্তু গাছগুলো মরে যায়। আপনারা যারা ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর তরমুজের চাষ হয়। যখন দেখবেন যে এক নাগারে প্রচুর বৃষ্টি হয়েছে, তখন দেখবেন যে সব তরমুজের গাছ মরে গেছে। কেননা আমাদের দেশে কিন্তু মাঠে তরমুজ চাষ করা হয়, সেখানে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে দেখবেন যে তরমুজের গাছ সবগুলো মরে গেছে। ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক সেরকম হয় না। আমাদের যারা মাঠে তরমুজ চাষ করেন তারা কিন্তু ওই যে যেখানে ধান চাষ করা হয় সেরকম সমতল, যেটাকে বলে সমতল মাটিতে, প্লেন লেভেলে সেখানে তরমুজের গাছ রোপণ করেন, যার ফলে বৃষ্টি হলে সে পানি যেতে পারে না, দ্রুত মরে যায়, পচে যায়। তারপর তো আমরা পত্রিকায় দেখি যে তরমুজ চাষিদের মাথায় হাত, অতিরিক্ত বৃষ্টিতে তরমুজের গাছ পচে গেছে, মরে গেছে, এরকম। তো সেটি বলছি আপনাদেরকে যে তরমুজের গাছে আপনি পানি দেন, সারা দিন এই গাছে আপনি পানি দেন, কোনো সমস্যা নেই। আপনি সকাল থেকে বিকেল পর্যন্ত পানি দেন, সমস্যা নেই, কিন্তু পানিটা যেন সেখানে না জমে। এই যে গোড়ায় যেন পানিটা না জমে, পানিটা দ্রুত ড্রেনেজ হয় বা এরকম ডালুতে চলে আসে। তো এই হলো তরমুজ গাছের মূল। তরমুজ গাছে কোনো অবস্থায় পানি জমতে পারবে না, আর তরমুজ গাছকে সবসময় এরকম অর্গানিক খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে এই দেখুন মে মাসে আপনারা যদি দেখেন আমার তরমুজের গাছটা, আমি তো একটু আগে ভিডিও করার আগে গাছটাকে দেখছিলাম, আমি এই যে এখানে দেখছিলাম যে অলরেডি কিন্তু এই যে দেখুন ফুল চলে এসেছে। তো যখন একটা গাছে ফুল আসে তারপরেই দেখবেন যেন আপনি দেখবেন যে ফলও চলে আসছে। তো এই যে দেখুন সব জায়গায় ফুল আসতেছে, এই যে এখানে ফুল আসতেছে। তো এখানে আমি খুঁজলে হয়তো তরমুজও হয়তো পেয়ে যেতে পারি। যাই হোক, সেটি আর খুঁজলাম না, পরবর্তী ভিডিওতে দেখাবো। ফুল যখন আসে তখন ফলও আসবে, সেটি ছোটো হোক বড় হোক সেটা পরের বিষয়। আর গত বছর যেহেতু আমি সফল হয়েছি, দারুণ এক অভিজ্ঞতা, দারুণ এক অনুভূতি, দারুণ এক ভালো লাগা যে আমার ইংল্যান্ডের মাটিতে আমি আমার বাগানে তরমুজ হারভেস্ট করতে পেরেছি। তো এবছরও যেহেতু গত বছর আমি সফল হয়েছি, এবছরও আমি বলবো যে এই পর্যন্ত আমি কিন্তু ওই এর আগে যতবার আমি তরমুজের গাছ রোপণ করেছি, এরকম এই যে এরকম তরমুজের গাছ হওয়ার পরেই কিন্তু মরে যেত, আমি কখনো বড় করতে পারিনি। তো অনেক বছর পর গত বছর সামারে আমি গাছকে বড় করতে পেরেছি, সেই গাছ থেকে আমি ফল হারভেস্ট করতে পেরেছি। আর এবছরও সেম একই পন্থা আমি ব্যবহার করেছি।
তো সময় তো বিবররা আজকে এ পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।